লম্বা করে থ্রো ঘুরিয়ে থেকে যদি পজিশনাল খেলাটা খেলা যায় এর মধ্যে অত্যন্ত সুন্দর ভালো খেলা হবে, একটা জমজমাট জম্পেশ খেলা হবে। আবারও সেকশনের পক্ষে লম্বা করে থ্রো, আবারও হেড করেছে কিন্তু কোনো খেলোয়াড় না থাকায় বল চলে গেল, বসিয়ে দিতে হবে। আবারও লেফট উইং ব্যাক লম্বা করে বাড়িয়েছে, কোনো খেলোয়াড় নাই, গোলরক্ষক ছুটে এসেছিলেন উদীয়মান তরুণ গোলরক্ষক হাসান বল বসিয়ে নিচ্ছেন লাল জার্সি পরিহিত 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিন্না লম্বা করে কিক করেছেন, সুন্দরভাবে ক্লিয়ার করেছে মধ্যমাঠে বল আক্রমণে আলিম সেকশনে কাটিয়ে নিয়েছে, একজন দুজনকে কাটিয়ে দিলেন ইরশাদের পদাঘাতে যে বলটি সেটি কিন্তু অন টার্গেটে থাকলো না, বল চলে গেল ক্রসবারের অনেক অনেক বাইরে দিয়ে মাঠের বাইরে। গোলকিক সেকশনের পক্ষে 2 নম্বর জিন্না লম্বা করে কিক করেছেন বা প্রান্তে, আবার লেফট উইং ব্যাক আলিম সেকশন মাঠের বাইরে, আবার কিন্তু থ্রো হচ্ছে, রেফারি মহোদয় পরিবর্তনের এখনো নির্দেশনা দেয়নি। আলিম নামবে, আলিম এবং বাইরে গেল কে মাঠের বাইরে, এটাও তো লাগতে পারে দলে যুক্ত বলে দেখা পায়নি, উভয় দলে আক্রমণ আমরা জানি যে মাঠে মাঠ থেকে বেরিয়ে এসছে শিহাব এবং মাঠে প্রবেশ করেছে আলিম। 2 নম্বর জার্সি ইন, 8 নম্বর জার্সি আউট। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন শিবপুর ফজরিয়া ফাজিল মাদ্রাসার সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল ম্যাচ। সবুজটা পাশে সবুজ না তো গেটা